বন্যায় পুরো দেশ ভেসে যাচ্ছে, আপনি কেন ওদের জন্য কিছু না করে ফেসবুকে পোস্ট দিচ্ছেন? লজ্জা নাই নাকি? আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। ঘুম থেকে ওঠার পর দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি কিন্তু আমাদের জন্য একদমই পজিটিভ কিছু নিয়ে আসেনি। আপনারা অনেকেই প্রশ্ন করেন আমরা কি করছি বন্যা কবলিত মানুষের জন্য, বা কেউ কেউ তো ডিরেক্ট এটাও লিখে ফেলেন কেন করছি না। এই প্রশ্নগুলোর উত্তর আসলে আজকে আমি আপনাদেরকে দিব। তো চলে গেলাম এরপর নাস্তা রেডি করতে। খুবই সিম্পল আর ছিমছাম একটা নাস্তা করব। তো চলেন এবার আমরা আলোচনার মধ্যে ঢুকি। তার আগে বলিনি আজকের ব্রেকফাস্টটা কিন্তু ডিম, পাউরুটি অ্যান্ড কাইন্ড অফ ফ্রোজেন ফুডের সাথে আর কি পাউরুটি মিক্সড করে খাবো। দেখেন বন্যা কবলিত মানুষের জন্য আমি কি করছি, কতটুকু অর্থায়নে এগিয়ে আসছি, কতটুকু টাকা পয়সা দিচ্ছি কিংবা খাবার কিনে দিচ্ছি, এটা আপলোড করে এটা আপনাদেরকে জানান দেওয়ার থেকে এটা বেশি প্রয়োজন না আমি আরো বেশি বেশি কাজ করি এবং দেশের এই পরিস্থিতিতে আরো কন্ট্রিবিউট করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সারা জীবন সারা বছর আপনারা আমাদের এই ইনকামকে হারাম ইনকাম, দেহ ব্যবসা, লোক দেখানো, বউ বেচা, জামাই বেচা, 14 গোষ্ঠী বেচা বানাই ফেলেন। কিন্তু দেশে যদি কোনো প্রকার দুর্যোগ হয় সবার আগে আপনারা আমাদের দিকে হা করে তাকাই থাকেন, আপু কেন দিচ্ছেন না, কত দিচ্ছেন, কি করছেন। এই সময়টা থেকে আসলে আমাদের টাকাটা হারাম থাকে না। আমি কিন্তু টাকা দেওয়া কিংবা অর্থায়নে এগিয়ে আসবো এই ব্যাপারটার বিরুদ্ধে না। সো এর আগে বলিনি আমরা অলরেডি বের হয়ে গেছি এবং বন্যা কবলিত মানুষের কাজে আসার জন্য খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে সিফাত আপু। আপুর একটা টিম নাজ ওয়েলফেয়ার সংবাদ সারাবেলার সাথে একত্রিত হয়ে বন্যা কবলিত মানুষকে রেস্কিউ থেকে শুরু করে তাদের প্রয়োজনীয় খাবার, পোশাক এবং সবকিছু সরবরাহের কাজে এগিয়ে আসছে। এটা একদমই আমার কিংবা সিফাত আপুর ব্যক্তিগত উদ্যোগ না। এই তো আমরা চলে এসেছি স্টুডিও বাই নিউজে। চলেন এবার আমরা ঢুকতে ঢুকতে এই কথা বলি। তো যা বলছিলাম এটা কোনো ব্যক্তিগত উদ্যোগ না, এখানে বেশ অনেকগুলো টিম কাজ করছে এবং এই টিমগুলোকে অর্গানাইজ করেছে সংবাদ সারাবেলা এবং নাজ ওয়েলফেয়ার। আপনারা কিন্তু চাইলে স্টুডিও বাই নিউজে বিভিন্ন ধরনের ফটোশুট থেকে শুরু করে মিডিয়া রিলেটেড সিনেমাটোগ্রাফি কিংবা মেকআপ আর্টিস্টরা তাদের পার্লার প্রমোশনের জন্য এই সেটটা আসলে ইউজ করতে পারবেন এবং এর জন্য আপনাকে নক করতে হবে স্টুডিও বাই নিউজে। আপনারাও কিন্তু চাইলে সংবাদ সারাবেলার সাথে এই মানবিক উদ্যোগে এগিয়ে আসতে পারেন। আমি কিন্তু সংবাদ সারাবেলা এবং নিউজ ওয়েলফেয়ার পেজটা মেনশন করে দিচ্ছি। সেখানে শুধু অর্থ না, আপনারা চাইলে কাপড়, খাবার, পানি যে কোনো কিছু দিয়ে আসলে হেল্প করতে পারবেন। সো দেখতেই পাচ্ছেন আলমারি ভর্তি শাড়ি, কাপড়। আজকে কিন্তু আমি এই কাপড়গুলোরই লাইভ করেছি। খুবই সাডেন একটা প্ল্যান ছিল, আর লাইভ করার এই হঠাৎ উদ্যোগটাই হয়েছে বন্যা কবলিত মানুষের জন্য। আমার লাইভ দেখে যারা যারা কাপড় কিনবেন তাদের পুরো টাকাটা চলে যাবে বন্যা কবলিত মানুষের রেস্কিউর জন্য কিংবা তাদের খাবার কেনার জন্য কিংবা তাদের যে কোনো প্রয়োজনে। এই তো আমি রেডি হয়ে গেছি এবং খুব সুন্দর একটা শাড়ি পরেছি এবং এই শাড়িটা কিন্তু চান্দুরি সিল্কের মধ্যে। লাইভ গুলো কিন্তু আমার পেজেও সেভ করা আছে, সেখানে আপনারা কালেকশন গুলো দেখে নিতে পারবেন এবং ঝটপট অর্ডারও করে ফেলতে পারবেন। একদমই বিনা লাভে কোনো প্রকার প্রিপারেশন ছাড়াই আসলে প্রোডাক্ট গুলো সেল করা হচ্ছে। আসলে যে যেখান থেকে যেভাবে পারবেন সেভাবে এগিয়ে আসবেন। আমি শাড়ি পরে ফেলার পর আকিব হঠাৎ করে বলছিল যে তোমার টিপ মিসিং। তো সেখানে যে আমাকে অ্যাসিস্ট করছিল সে আপু বলছিল যে খুঁজতে হবে। আকিব সাথে সাথে মানি ব্যাগ থেকে 2 পাতা টিপ বের করে বলে আমি অলরেডি তোমার জন্য টিপ রেখেছি আমার মানি ব্যাগে। বিশ্বাস করেন একদমই কোনো প্ল্যান করা কন্টেন্ট না এটা। আপনাদের সাথে আরেকটা মজার ব্যাপার শেয়ার করি, আরেকটা রিমাইন্ডার দিয়ে নি, এই শাড়ি, ব্লাউজ এবং ড্রেসগুলো পেয়ে যাবেন নুসরাতসে। আমার জামাইটা আমাকে সুন্দর করে সাজিয়ে দিল। সো এর মধ্যে কিন্তু লাইভ শেষ হয়ে গেছে এবং লাইভটা আপনারা চেক আউট করে নেবেন। আমাদের জন্য খাবার অ্যারেঞ্জ করা হয়েছিল। তো মজার ব্যাপারটা হচ্ছে আপনারা আসলে দেশে যে কোনো প্রকার দুর্যোগ হলে, যে কোনো কিছু হলে সবার আগে আমাদের কাজ বন্ধ করতে বলেন। কাজই যখন করতে দেন না তাহলে আসলে কি আশা করেন আমাদের থেকে? স্বাধীন দেশে প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা মানুষের নিজস্ব মতবাদ প্রকাশ করা, নিজের কাজ যে কোনো পর্যায়ে চালিয়ে যাওয়া এবং যারা আসলে এই স্বাধীনতা নষ্ট করতে চায় তাদেরকে পলিটিক্যাল স্যাটেলাইটে পাঠিয়ে দেওয়া আমাদের এখন অধিকার। আপনাদেরকে কিন্তু অনেক সহজেই ব্যাককেল বানানো যায়। সো জাস্ট একটা পোস্ট যদি করে দিয়ে এত টাকা আমি দিয়েছি, বন্যার্থদের জন্য আমি সারা রাত ঘুমাতে পারিনি, তাহলেই কিন্তু আপনারা খুশি হয়ে যান, রাইট? বাট ট্রাস্ট মি, আমি এই ধরনের ফেকনেস দেখাতে পারি না। আর তাছাড়া আপনাদের কাছে আমি ভালো হতেও চাই না। আপনারা আমাকে খাওয়ান পরান তো নাই, সারাদিন ভরে ভরে গালি দেন। তাহলে আপনারা এই বলেন আপনারা কিসের অধিকার চান যেখানে আপনারা আমাকে ভালোই বাসেন না? কিন্তু হ্যাঁ, আমি চাই দিন শেষে আপনাদেরকে কেউ গাধা না বানাক। আপনারাও বাস্তবতা মেনে নেওয়া শিখেন। বুক ভেসে যাওয়া রাতের স্টেটাস দেখে মন না গলিয়ে
এটা ভাবুন, সারাদিন কি সময় ছিল না? যাই হোক, আপনারাও এগিয়ে আসুন, আমাদের পেশা এবং অর্থকে সম্মান করে হালাল টাকা দিয়েই দেশ সংস্কার করেন। সংবাদ সারা বেলার কাছে মেলা দায়িত্ব আছে বন্যা কবলিত এলাকার জন্য। তো স্টে কানেক্টেড উইথ নিউজ ওয়েলফেয়ার অ্যান্ড সংবাদ সারা বেলা।